দেখছো আমাকে? তো গাইস এই যে এই গাড়িটা যদি আমার কাছে থাকতো তাহলে আমার কত ভালো লাগতো। আর এই গাড়িটা সব বাচ্চারই একটা কেনার স্বপ্ন থাকে। তো চলো আজকে আমরা এই গাড়িটাই একটু কিনে দেখাবো আর এর টেস্টিং করব যে কত ভালো, সে কত ভালো ওয়ার্কিং করে, সব কিছু বিষয়ে আমরা একটা টেস্টিং করব। তো চলো বেশি দেরি না করে আমরা গাড়িটা, তো গাইস এ দেখো গাড়ি নিয়ে চলে এসেছি বেশি দেরি না করে। তো চলো এই গাড়িটারই আমরা এখন রিভিউ ভিডিও দেব। আর এই গাড়িটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর, আর এই গাড়িটা চালাতে পারবে। এ দেখো সাসপেনশন আছে অনেক ভালো, টায়ার আছে। তারপরে এই গাড়িটার অনেক মডেল হয়, কিন্তু আমি নিয়েছি এই নীল মডেলটা, কারণ যে এই তিনটে যে মডেলটা ছিল এটা ছিল না, তাই আমি নীল মডেলটা নিয়েছি। দেখো গাড়ির পেছনটা, এই যে এই জায়গা দিয়ে চার্জিং, অন্য সব গাড়িতে দেখা যায় যে ব্যাটারি খুলে তারপর চার্জিংয়ে দেওয়া, কিন্তু এখানে চার্জিং দেওয়া আছে, অন অফ সুইচ আছে। তো চলো বেশি দেরি না করে গাড়ি আনবো। চলো গাইস এখন এটা খুলে নিই। তো সবার প্রথমে আমি এখান থেকে সিল যেটা আছে সিলটা উঠিয়ে নেবো। অনেকটা টাইট, আর বাক্সটা আমি ভালো দিয়েছি। অন্য সব আমি গাড়িতে দিয়ে দিই, বাক্সটাই ভালো দেয়। এই যে গাড়িটা আর এর সব কিছুই তোমাদেরকে আর খুলে দেখাবো। প্রথমে রিমোট আছে, এই যে এমন রিমোট দেখতে পাচ্ছ, ব্যাটারি লাগানো ছিল, তো এক্সট্রা করে আর ব্যাটারি লাগাতে হবে না। এই যে রিমোট এর সাইডে রাখছি আমরা। এবার এটা হলো তোমরা দেখেছো বেশিরভাগ গাড়ির পেছন দিয়ে একটা ধোঁয়া টাইপের ওটা স্মোকিং, সেটার জন্য। আর এই যে টেবিল। চলো এবার গাড়িটা বের করবো। নিচে আটকানো এটা পাশে রাখলাম। তো গাড়িটা একটু অনেকক্ষণ দোকানে পড়েছিল হয়তো, তার জন্য একটু ঘুরি লেগে গেছে, কোনো ব্যাপার না। এইটা তো আমাদের মেন ব্যাপার না, কিন্তু আমাদের মেন ব্যাপার হলো গাড়িটা কেমনভাবে চলছে, কতভাবে ওয়ার্কিং করছে, সেই সব বিষয়। তো এই যে গাড়ি আর এই সাসপেনশন দেখো, স্মুথ সাসপেনশন। আর এই গাড়ির সামনের চাকা, মানে এটা অনেক গাড়ি হয় যে তোমার এখানে ফোন ইউজ করছে কিন্তু আসলে দেয় না, আমারটা তো ঠিক অমনই লেখা আছে 4x4, কিন্তু আমাকে 4x4 গাড়ি দেওয়া হয়নি, আমাকে 4x2 গাড়ি দেওয়া হয়েছে। তো এই গাড়িটাকে এখন আমি চালিয়ে দেখাবো। তো দেখি চার্জ আছে নাকি, কারণ কি আমি জানি না। দেখা যাক, তো দেখা যাক এতে চার্জ আছে কিনা। গাইস কোনো ওয়ার্কিং পাচ্ছি না, চার্জ নেই, সম্ভবত চার্জ নেই। তো আমরা এখন এইটাতে চার্জে বসাবো। চার্জার তো আমরা ঠিক চার্জ করে পরে দেখাই। হ্যালো গাইস, আমি এটা নিয়ে চলে এসেছি তোমার যে বোর্ডটা। এবার এই যে এইটা লাগানোর যে তোমার যে কোনো ফোনের চার্জার দিলেই কিন্তু এই গাড়িটা তোমার চার্জ করতে পারবে। তো এইখানটায় তোমরা দেখো, এই জায়গাটায় তোমার এমনি এখন যেসব ফোন ডিজিটাল ফোন, সেই সব ফোনের যেই চার্জিং পট সেটাই কিন্তু এখানে আছে। আর এইখানটায় লাগানোর জন্য যে কোনো ফোনের তোমার কেবল দিলেই হবে। তো চলো আমি এখন ফোনের ওই চার্জার, হ্যালো গাইস আমি এটা নিয়ে নিয়েছি বোর্ড। তো এই যে এই চার্জার, যেটা গাড়ির চার্জার, এই চার্জার কিন্তু দেখে নাও, এরপর কিন্তু এখন যেসব ফোন আছে, আগে তো তোমার সিঙ্গেল পোর্ট ছিল, এখন ডাবল পোর্ট। চলো এই চার্জার হলো গাড়ির, আর এখানে যে কোনো ফোনের তোমার যেই চার্জিংয়ের ওটা লাগালে হয়ে যাবে। তো চলো চার্জারটা আমি নিয়ে নিই। তো গাইস এই যে আমি চার্জার নিয়ে নিয়েছি আপাতত। এটা আমার কাছে যেই চার্জার ছিল ভিভোর, সেই চার্জার দিয়ে করছি। এই যে চার্জার এই যে এটা আমি এখানে লাগিয়ে নেবো। তো লাগিয়ে নিয়েছি। এবার এই যে বোর্ডটা আছে, এই বোর্ডে আমি লাগিয়ে
আসলাম। এই যে গাড়িটা দেখা যাক যে এর মধ্যে কি কোনো তোমার চার্জিংয়ে দিলে লাইট জ্বলে কি জ্বলে না। তো আমি এখানটায় ঢুকিয়ে নিয়েছি, অফ, ওয়ার্কিং পাচ্ছি না। হ্যাঁ, তো গাইস এই জায়গাটা তোমরা খেয়াল করলে দেখতে পারো। তারপরে আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো না, আমি তাও দেখানোর চেষ্টা করবো যে এর ভেতরে একদম ছোট্ট লাল লাইট মতন কিছু জ্বলছে। তো দেখেছো এর মধ্যে কিছু একটা লাল লাইট মতন কিছু জ্বলছে। এর মানে আমাদের গাড়ি কিন্তু চার্জ হচ্ছে। আর এই লাল লাইটটা যখন বন্ধ হয়ে যাবে তখন গাড়ির চার্জ ফুল হয়ে যাবে। তো এখন আমি এটা চার্জে বসে দিচ্ছি ঠিক 2 ঘন্টা মতো, কারণ যে বক্সও লেগেছিল যে 2 ঘন্টায় চার্জ দেওয়া যাবে। চলো আমরা আবার 2 ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো হ্যালো গাইস, এটা আমার 2 ঘন্টা চার্জ দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি তুলে নেবো। তো এটা এখন কোনো কাজ নেই, সাইডে রেখে দিচ্ছি। তো গাড়ি এখন অন করে দেওয়া যাচ্ছে, পুরাই ওয়ার্কিং করছে। এবার সামনে তো গাইস এই গাড়িটার আগেই আমাদের এইটার আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো ব্লকিং। তো জলে জল নিয়ে নেওয়া যায় সাইডে রাখলে নাহলে ব্লকিং পারে। তো গাইস এই জায়গাটা একটা রাবার টাইপের কিছু দিয়েছে। ফুল ট্যাঙ্কি জল দিয়ে দিয়েছি, যেমন গাড়িতে তোমার ফুল ট্যাঙ্কি হয় সামনে। এখানে একটা লাইটও আছে, লাইটটা এখানে স্মোকিংও হচ্ছে। তো এর আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও। আর তোমরা দেখছো ব্লগ উইথ সুদীপ্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তুমি সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্টে লিখবে যে এরপরে কি ভিডিও দেখতে চাও। পার্ট 2-তে তোমাদেরকে দেখাবো এর মানে গাড়িটার সব তোমার অফরোডিং। আর আজকে এই পর্যন্তই। পরের পার্ট 2-তে আসছে তোমাদের অফরোডিং ভিডিও এই গাড়িটার উপরে। আর এই যে এখানটা ধোয়া হচ্ছে খুব সুন্দর, এটা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একদম বেস্ট। আর আমি যদি বলি এই গাড়িটা আমার মানে টাকার দিক থেকে এই গাড়িটা আমার 700 টাকা পড়েছে। তোমরাও যদি